বধূ শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ। শ্রীরামকৃষ্ণ সেবারে 2 বৎসরাধিক কাল কামারপুকুরে ছিলেন। বিবাহের প্রায় 2 বৎসর পরে তিনি 1267 সালের অগ্রহায়ণে একবার শ্বশুর গৃহে যান। ওই সময়ের কথা স্মরণ করিয়া শ্রীমা কহিয়াছিলেন, আমার 7 বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন। বিয়ের পর জুড়ে যায় না, তখন আমাকে বলেছিলেন, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে, তখন 5 বছর বলো, 7 বছর বলো না। জুড়ে যাওয়াকেই মা পাচ্ছে বিবাহ মনে করেন, এই জন্যে ঠাকুর এই কথা বলিয়া থাকিবেন। মায়ের আরও মনে পড়িত যে ওই সময়ে ঠাকুরের সহিত আগত ভাবনীয় হৃদয় কতগুলি পদ্মফুল সংগ্রহ করিয়া ক্ষুদ্র মামিকে খুঁজিয়া বাহির করিয়াছিলেন, এবং তিনি নিতান্ত সংকুচিত হইল উহা দ্বারা তাহার পাদপূজা করিয়াছিলেন। সারদা দেবীর তখনও বুদ্ধি পরিপক্ব হয় নাই, তথাপি কেহ শিখিয়া না দিলেও তিনি ঠাকুরের চরণ যুগল ধুইয়া দিয়া তাহাকে বাতাস করিয়াছিলেন। ইহাতে অনেকেরই হাসির উদ্রেক হইয়াছিল। জয়রামবাটি হইতে ঠাকুর শ্রীমাকে লইয়া কামারপুকুরে গিয়াছিলেন। ইহার অল্প পরেই তিনি দক্ষিণেশ্বরে ফিরিয়া আবার সাধন সাগরে ডুবিলেন। এদিকে শ্রীমাও পূর্বের মতো স্নেহময়ী মাতার যত্নে পল্লী সৌন্দর্যের মধ্যে আপনভাবে গড়িয়া উঠিতে থাকিলেন। ইহার পরে 13-14 বৎসর বয়সে শ্রীমা 2 বার কামারপুকুরে যান। শ্রী ঠাকুর তখন দক্ষিণেশ্বরে সাধনায় নিমগ্ন। শ্বশুরালয়ে শ্রীমায়ের ভাসুর, যা ও আত্মীয়বর্গ ছিলেন। শাশুড়ি তখন দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে বাস করিতেছেন। প্রথমবারে কামারপুকুরে অবস্থানের পর শ্রীমা জয়রামবাটিতে ফিরিয়া 5-6 মাস ছিলেন। তারপর আবার শ্বশুরগৃহে যাইয়া 1.5 মাস থাকেন। এইবারে বিদ্যালয়ে আসিয়া তিনি 4 মাস আন্দাজ ছিলেন। ইহার পরে 1274 সালে শ্রী ঠাকুর ভৈরবী ব্রাহ্মণী ও হৃদয়কে লইয়া স্বগ্রামে পদার্পণ করেন এবং শ্রীমাকে তথায় লইয়া আসেন। শ্রীমা সেখানে প্রায় 7 মাস ছিলেন। দীর্ঘ 7 মাস পল্লীগ্রামে অবস্থানের পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরিয়া আবার কামারপুকুরের কথা ভুলিয়া সাধনে ডুবিলেন। কিন্তু এই সাধন পর্বের শেষে তাঁর স্বাস্থ্যের বিশেষ অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে 1287 সাল পর্যন্ত কয়েক বৎসর বর্ষার সময় দেশে যাইয়া চাতুর্মাস্য যাপন করিতে হইত। শ্রীমাও তখন কামারপুকুরে উপস্থিত হইতেন। এই সুদীর্ঘকালের মধ্যে শ্রীমা ঠিক কতবার শ্বশুরবাড়িতে গিয়াছিলেন এবং সেখানে কী কী ব্যাপার ঘটিয়াছিল তা জানিবার আর উপায় নাই। আবার শ্রীমা প্রভৃতির স্মৃতি হইতে লব্ধ যে 2-4টি ঘটনা সংরক্ষিত হইয়াছে, উহাদের অনেকগুলিরই সময় নির্দেশ অসম্ভব। সুতরাং আমরাও সম্ভবস্থল ব্যতীত অন্য ক্ষেত্রে সে চেষ্টা না করিয়া কয়েকটি ঘটনা লিপিবদ্ধ করিয়া ভৈরবী ব্রাহ্মণী প্রসঙ্গে ফিরিয়া যাইব। 13 বৎসর বয়সে শ্রীমা যখন কামারপুকুরে ছিলেন, তখনকার একটি অলৌকিক ব্যাপার ভক্তগণ তাহার শ্রীমুখে এইরূপ শুনিয়াছিলেন। পার্শ্বের গ্রাম্য পথ ও গৃহগুলি অতিক্রম করিয়া সুবৃহৎ হালদার পুকুরে স্নান করিতে যাইতে তাঁর ভয় হইত। খিড়কির দরজা দিয়া বাহিরে আসিয়া ভাবিতেছেন, নতুন বউ একলা কী করে নাইতে যাব। ভাবিতে ভাবিতে দেখেন 8টি মেয়ে আসিল। শ্রীমাও অমনি রাস্তায় নামিয়া পড়িলেন। মেয়েদের 4 জন তাহার আগে, 4 জন তাহার পিছনে হইয়া তাহাকে লইয়া হালদার পুকুরের ঘাটে চলিল। মা স্নান করিলেন, তাহারাও করিল। পরে আবার সেইভাবে বাড়ি পর্যন্ত আসিল। মা যতদিন সেখানে ছিলেন প্রতিদিন ওইরূপ হইত। অনেক দিন তাহার মনে হইয়াছে, মেয়েগুলি কারা, স্নানের সময় রোজই আসে। কিন্তু তিনি কিছুই বুঝিতে পারেন নাই, তাহাদিগকে জিজ্ঞাসাও করেন নাই। জয়রামবাটি জীবনের দারিদ্র্য ও শত কর্মের মধ্যে শ্রীমায়ের বিদ্যাশিক্ষার আগ্রহ আমরা লক্ষ্য করিয়াছি। মনে রাখিতে হইবে যে সঙ্গতিপন্ন ও উচ্চবর্গের পরিবারেও তখন পুঁথিগত বিদ্যার প্রতি অধিক আগ্রহ জন্মে নাই। সুতরাং শ্রীমায়ের এই চেষ্টার মধ্যে অদম্য জ্ঞান লাভ স্পৃহা দর্শনে সত্যই চমৎকৃত হইতে হয়। আমরা আরও মুগ্ধ হই যখন দেখিতে পাই যে শ্বশুর গৃহে প্রতিকূল অবস্থার মধ্যেও
সে স্পৃহা উন্মূলিত না হইয়া বরং বর্ধিত হইয়াছিল। শ্রী মা বলিয়াছিলেন, কামারপুকুরের লক্ষ্মী আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নের হৃদয় বই কেড়ে নিলে বললে, মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নোভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না। ঝিয়ারি মানুষ কিনা জোর করে রাখলে। আমি আবার গোপনে আরেকখানি 1 আনা দিয়ে কিনে আনলুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আবার আমায় পড়াতো। প্রসঙ্গক্রমে সে মায়ের ভাষাতে দেখানো যাইতে পারে যে এই বিদ্যোৎসাহ তার পরেও ছিল। ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যামপুকুরে। একাটি একাটি আছি। ভব মুখুজ্জের একটি মেয়ে আসতো নাইতে। সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পাঠ দিত নিত। আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিতুম। এই বিদ্যাভ্যাসের ফলে তিনি রামায়ণাদি পড়িতে পারিতেন, কিন্তু লিখিতে বিশেষ পারিতেন না। এমনকি শেষ বয়সে নাম সহি পর্যন্ত করিতে পারিতেন না। শ্রী মায়ের প্রতি কথায় শ্বশুর পরিবারের সকলের উপর একটা আন্তরিক ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার পরিচয় পাওয়া যাইত। নিজের শ্বশুর সম্বন্ধে তিনি সগর্বে বলিয়াছিলেন, আমার যে শ্বশুর ছিলেন বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি অপরিগ্রাহী ছিলেন। কেহ কোনো জিনিস বাড়িতে দিতে এলো নেবার নিষেধ ছিল। আমার শাশুড়ির কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেঁধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন। শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন, কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তাঁর। মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন। শেষ রাতে উঠে ফুল তুলতে যাওয়া তাঁর অভ্যাস ছিল। একদিন লাহাদের বাগানে গিয়েছেন। একটি 9 বছরের মতো মেয়ে এসে তাকে বলছে, বাবা এদিকে এসো, এদিকের ডালে খুব ফুল আছে। আচ্ছা নিয়ে ধরছি, তুমি তোলো। তিনি বলতেন, এই সময়ে এখানে তুমি কে মা? আমি গো, আমি এই হালদার বাড়ি। অমন ছিলেন বলেই ভগবান তার ঘরে এসে জন্মেছিলেন। শ্রীমা স্নেহময়ী দুহিতার ন্যায় তাহার শ্বশুরমাতার সেবাদি করিতেন এবং ওই সেবার সুযোগে শ্বশুরগৃহের ইতিবৃত্ত এবং সুখ দুঃখাদির কথা শুনিতেন। এইরূপে একদিন তাহার পৃষ্ঠে তৈলমর্দন করিতে করিতে শ্বশুরের যে অপূর্ব ধর্মনিষ্ঠাদির কথা শুনিয়াছিলেন, উত্তরকালে তাহারই উল্লেখ করিয়া জনৈক ভক্তকে স্বহাস্যে বলিয়াছিলেন, অমন ও আচারী বংশে জন্ম, আর কর্তা হলেন স্বয়ং কৈবত্যের বাড়ির পূজারী। কামারপুকুরে থাকার অবকাশে সেই মা সন্তরণ, সঙ্গীত ও রন্ধনাদিতে পটুতা লাভ করিয়াছিলেন। পল্লীবালাকে ওই সকল কেহ শিখাইতে আসে না, দেখিয়া শুনিয়াই আয়ত্ত করিতে হয়। তখনকার দিনে বাউল ও শিকারীর মুখে বহু তথ্যপূর্ণ সুমধুর সঙ্গীত শোনা যাইত এবং পৌরাণিক যাত্রাভিনয় হইলে সকলে ধর্ম উপদেশাদি লাভ করিত। সেই মায়ের বাল্যশিক্ষা অনেকাংশে ওইভাবেই হইয়াছিল। আবার জয়রামবাটির ও কামারপুকুরের অভাবের সংসার তাহাকে কর্মনিরত রাখিয়া বহু বিষয় শিখিয়াছিল, আর সে শিক্ষার পরিসমাপ্তি ঘটিয়াছিল শ্রী রামকৃষ্ণের পদতলে বসিয়া। ক্রমশ